বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। জমিনদার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার। السلام عليك سيدي يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দুরূদ শরীফ পড়লে লাভ না লস? দুরূদ শরীফ পড়তে কোনো কৃপণতা করা যাবে? যুবক বন্ধুরা, বাবাজিরা, খোদাই না করুক এই মুহূর্তে যদি আমার আপনার মরণ হইয়া যায়, সবাই আমার আপনার গায়ের পোশাকটা টেনে টেনে খুলে ফেলবে, বালিশবিহীন লেপ তোষকবিহীন পাক্কার উপরে একটা চাটি বিছাইয়া আমার আপনার দেহটাকে মাটির উপরে রাখা হবে। বাজান রে, দোকানের মধ্যে যাইয়া 3.5 হাত মার্কিন কাপড়ের টুকরা, 3 টুকরো মার্কিন কাপড় এনে 3.5 হাত কবর খনন করে আমাকে আপনাকে যখন কবরের মধ্যে শোয়ানো হইব, ভাই বেরাদ্দ আত্মীয় স্বজন সবাই যার যার মতো করে চলে যাবে। বলুন, ওই কবরে আমার আপনার আপন হবে কে? ওই কবরে আমার আপনার আপন হবে নবীজি। তাইলে নবীজি তো শুধু দুনিয়ায় আপন নয়, কবরেও আপন। দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধবের অভাব নাই, ভালোবাসার মানুষের অভাব নাই, কিন্তু কবরে গেলে নবী ছাড়া আপন কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার শায়ের জান আলম গেয়েছিলেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? যেই নবী আমার আপনার কবরে আপন, দুনিয়াতে আপন, হাসরে আপন, মিজানে আপন। এ বন্ধু, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ আসতে হবে নাকি জোরে হবে? আমার বলিবাড়ির প্রেমিকরা, এমন একটা মধুর আওয়াজে দরদ মাখা কণ্ঠে দুরূদ শরীফ পড়তে হবে যেন দুরুদে পাকের আওয়াজে আসমান জমিন মুখরিত হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে দরদ মাখা কণ্ঠে সবাই আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া দরদ মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে জিকির করুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মা'জুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলাধীন বলিবাড়ি হযরতে সুন্দর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন ওনারই স্মরণে আজকের এই 31তম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে 39তম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে ওয়াজ ও দুয়ার মাহফিল 2025 ইংরেজি শনির সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফুলমিয়া সাহেব, এই সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন সাহেব, মঞ্চপ্রবিষ্ট আজকের সম্মানিত প্রধান অতিথি নবীনগর পৌরসভার সাবেক স্বনামধন্য মেয়র, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর, আমাদের সকলের প্রিয় মুখ, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জননেতা মাইনুদ্দিন মাইনু ভাই, এতক্ষণ যিনি চমৎকার ভাষায় আলোচনা করেছেন সুললিত কণ্ঠে, আমাদের স্থানঘাট লতিফিয়া দরবার শরীফের অন্যতম খাদেম, উদীয়মান তরুণ তেজস্বী হযরত মাওলানা কারি মুফতি বাহাউদ্দিন মুরাদ-এল খানদানী সাহেব প্রিয় নবীর শানে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন। প্রখ্যাত শায়ের হযরত মাওলানা শায়ের জানে আলম রাজা কাদেরী আলোচনা করেছেন মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি সাহেব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব, আলহাজ মোহাম্মদ কবির আহমেদ সাহেব, আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, অ্যাডভোকেট ইউনুস মিয়া সাহেব। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব। বিশেষ করে যিনার আহ্বানে আমরা এখানে সমবেত হয়েছি মোহাম্মদ বাবুল মাস্টার জয়নাল হোসেন এবং মোহাম্মদ মনির হোসেন মনির মিয়া, মঞ্চপ্রবিষ্ট কামরুল হাসান পলাশ ভাই সহ আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ প্রাসঙ্গিক কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে আমার আল্লাহ স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। সেই মর্যাদান্বিত একটি মাস আমাদের মধ্যে আগমন করেছে। আরবিতে এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। হাদিস শরীফে রাসূল বলেছেন রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ পাকের মাস। সুবহানাল্লাহ কোন। তার সাথে সাথে রাসূল বলেছেন শাবানু শাহরি ও রমাদানু উম্মতিহি, শাবান হলো আমি রাসূলের মাস, রমজান হলো আমার উম্মতের মাস। একটু ভালো করে খেয়াল করবেন, যেই মাসটা আমাদের নিকট আগমন করেছে এরপরের মাস, এরপরের মাস, প্রত্যেকটা অন্তর অন্তর মাস, রজব, শাবান, রমজান। যখন রজব মাসের আগমন হতো আল্লাহর হাবিব সব সময় মাওলার কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। সুবহানাল্লাহ কোন। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের কল্যাণ আমাদেরকে দান করো, মাহে রমজান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দরাজ করো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আমরা আসলে খুবই দুর্ভাগা, আমাদের নসিব বড় খারাপ। কারণ এমন একজন নবীর উম্মত হয়ে আমাদের মধ্যে যে ডিসিপ্লিন থাকা দরকার ছিল তার বিন্দু মাত্র আমাদের মধ্যে দেখা যায় না। কারণ আজকে এখানে একজন আল্লাহর ওলির স্মরণে মাহফিল। আমরা জীবনে বহু যাত্রা গানে গেছি, পালা গানে গেছি, বাউল গানে গেছি, কিন্তু আজকেও নবীর বাগানে আসছি। ঠিক না ঠিক? বাউল গানে গেলে সম্মান বাড়ে না কমে, যাত্রা গানে গেলে সম্মান বাড়ে না কমে, নাচানাচির মঞ্চে গেলে সম্মান বাড়ে না কমে। আজকে দেখেন যেই মানুষগুলা এখানে বসছি, এই মানুষগুলাই যাত্রা গানে যায়, এই মানুষগুলাই ফালা গানে যায়, এই মানুষগুলাই মসজিদে যায়, এই মানুষগুলাই ঈদগাহে যায়, আবার ওই মানুষগুলাই নবীর বাগানে ওয়াজ মাহফিলে বসে। নাকি এরা অন্য দেশ থেকে আসে? আমাদের মতো লোকগুলাই। তাহলে দেখেন আজকে এই মাহফিল হওয়াতে শুধু আমরাই দামি নয়, আজকে এই মাইকটা দামি হয়ে গেছে, এই কাপড়গুলা দামি হয়ে গেছে। কেন জানেন? কারণ এই মাইক দিয়ে কত যাত্রার অনুষ্ঠান হয়, এই মাইক বক্স দিয়ে কত বিয়ে শাদীর অনুষ্ঠানে নাচানাচি হয়, আজকে এই মাইক দিয়ে ওয়াজ মাহফিল হচ্ছে। তাহলে আজকে এই মাইকটা দামি না দামি? এই সামিয়ানার কাপড়গুলা গিয়ে দেখেন কত খেলার মাঠে যায়, কত যাত্রা গানে যায়, কত ফালা গানে যায়, কত বিয়ে বাড়িতে যায়, তখন কিন্তু এই কাপড়ের এত মূল্য থাকে না। কিন্তু আজকে যতটুক জায়গাকে ঘিরে দয়াল নবীর বাগান সাজানো হয়েছে, এই কাপড়টাও বেহেশতের বাগানের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ঠিক না ঠিক? এই কাপড়টা আজকে দামি হয়ে গেছে। কিন্তু আজকে দেখেন কাপড় দামি, আমরা দামি, কিন্তু আজকে আমরা দামি হয়েও আমরা কিছু কিছু আচরণে
আমাদের মূর্খতার পরিচয় প্রকাশ পায়। ওয়াজ মাহফিল হচ্ছে কিন্তু দেখা যায় চতুর্দিকে গুনগুন শব্দ, ফিসফিস শব্দ। এটার দ্বারাতে মাহফিলের বরকত নষ্ট হয়, আদব নষ্ট হয়। কারণ এমন একটা বরকতময় মাস, যেই মাসে রাসূল সব সময় অ্যাপ্লিকেশন করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। কারণ ভাইয়ার আমার, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক। আর যেই মাসটা আমাদের মধ্যে পেয়েছি, এটা এমনই একটি মাস যেই মাসে স্বয়ং রাব্বুল আলামিন আপন হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে ইনভাইট করেছিলেন দিদার দেওয়ার জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলা হযরত ইশকে মোহব্বত লিখেছেন, आसमानों ही ऊपर सब नबी रह गए, आसमानों के ऊपर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আলা হযরত লিখেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে সপ্ত আকাশ পর্যন্ত সীমাবদ্ধতা রয়েছে। সপ্ত আসমানের উপরে কোন নবীর ওঠার পারমিশন ছিল না, একমাত্র আমাদের নবী ছাড়া। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে উত্তীর্ণ করেছেন, যেই জায়গার মধ্যে কোন নবী রাসূল যাইবে দূরের কথা, ফেরেশতা যাইবে দূরের কথা, পৃথিবীর কোন পারসন সেখানে যাইতে পারে নাই। এই জায়গার মধ্যে আমার আল্লাহ আপন হাবিবকে নিয়ে দিদার করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন। আর ওই সাক্ষাতের রাতটাই ছিল পবিত্র মেরাজের রাত, যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে লাইলাতুল মেরাজ, যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে লাইলাতুল মেরাজ। এই জন্য সুরের ভাষায় বলা হয়, রজবেরই 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এই খুদা তাআলার দাওয়াত পেলেন, দয়াল নবী আরশে গেলেন, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন কেন হাবিবকে ইনভাইট করলেন, কেন আল্লাহ তাআলা হাবিবকে দিদার করলেন, এই দিদারের উদ্দেশ্যটা কি ছিল আমাদেরকে বুঝতে হবে। কেন আল্লাহ রাসূলকে দাওয়াত করলেন, কেন আল্লাহ হাবিবের সঙ্গে দিদার করলেন, কেন মওলা নিজে থেকে ইচ্ছে পোষণ করলেন। কারণ ভাইয়ার আমার, মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীর মধ্যে পাঠিয়ে জগৎটাকে আলোকিত করেছেন। এরপরে আমার আল্লাহ হালাল হারামের শিক্ষা দিয়েছেন, কোনটা সত্যের পথ কোনটা মিথ্যার পথ, দয়াল নবী পাঠিয়ে আমার আল্লাহ সেই শিক্ষা দান করেছেন। আর মেরাজের উদ্দেশ্য ছিল আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় ছিল সবকিছু আপন হাবিবকে দেখানো এবং জানানো ছিল এই পবিত্র মেরাজের উদ্দেশ্য। বলিবারের বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হে আমার ইমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। অর্থাৎ ওসিলার সর্বপ্রথম মাধ্যম হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? কারণ বন্ধুরা, নবীজির ওসিলায়, নবীজির খাতিরে আমি আপনি জান্নাত সম্পর্কে জানতে
জাহান্নাম সম্পর্কে জানতে পেরেছে, কোনটা হালাল কোনটা হারাম, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পেরেছে। মহান আল্লাহর পরিচয় আমরা জানতে পেরেছি আমার নবীর মাধ্যমে। যদি নবী না পাঠাইতেন, নবীকে যদি দিদার না দিতেন, দয়াল নবী যদি জান্নাত জাহান্নাম চোখে না দেখতেন, আজকে আমরা জাহান্নামের অবস্থা জানতাম না, জান্নাতের অবস্থা জানতাম না। একমাত্র জানতে পেরেছি নবীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। এই দুইটা বাচ্চা একটু সরান তো, যাও যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। এখানে একটা জিনিস সূক্ষ্ম জ্ঞানে চিন্তা করবেন। আল্লাহ তাআলা কিন্তু এই আয়াতে কারিমার দ্বারাতে ইয়া আইয়ুহান নাস বলেও ডাকতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাকে নাই। কারণ আমার নবীকে তাল্লাশ সবাই করবে না, নবীর ওসিলা সবাই নিবে না। বেঈমান মুনাফিকরা নবীর ওসিলা তাল্লাশ করে না, জাহান্নামী ব্যক্তি যারা এরা নবীর ওসিলা তাল্লাশ করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে অবগত করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তাল্লাশ করো। আর ওসিলা বা মানা রাহমাতাল লিল আলামিন। খুলে দেখুন তাফসীর রুহুল বয়ান, খুলে দেখুন তাফসীর জালালাইন। প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে ওসিলার সর্বপ্রথম মাধ্যম বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীকে। কারণ এই দুনিয়া নয়, হাসর যেদিন কায়েম হবে, সমস্ত আত্মা যখন নফসি নফসি বলে কাঁদবে গো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে অনুমতি দিয়া এমন একটা কুরসিতে বসাইবে, যেই কুরসির নাম হচ্ছে মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদের মধ্যে বৈশা আমার মায়ার নবী, দয়ার নবী উম্মতের জন্য নয়, গোটা জাহানের জন্য সুপারিশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বন্ধুরা, নবীর সুপারিশ বিনে, নবীর ওসিলা বিনে আল্লাহর কোন বান্দা বান্দী জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে বলুন, যেই নবীর দ্বারাতে আমরা হালাল হারাম চিনেছি, যেই নবীর দ্বারাতে আল্লাহ চিনেছি, যেই নবীর দ্বারাতে পাক নাপাক চিনেছি, যেই নবীর দ্বারাতে কোরআন শরীফ পাইলাম, যেই নবীর দ্বারাতে হাদিস শরীফ পাইলাম, যেই নবীর দ্বারাতে নামাজ রোজা পাইলাম, সর্বাবস্থায় ওই নবীর মহব্বত অন্তরে রাখা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর মহব্বত অন্তরে রাখলে আল্লাহ খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কয়, বান্দা যখন তোমরা আমি আল্লাহকে ডাকবা, ওয়া আতিউর রাসূল, সাথে সাথে আমার হাবিবকে তোমরা ইত্তেবা করবা, আমার হাবিবের ইত্তেবা করবা। শিখাইয়া দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক কিনা বলে? বলিবারের বাবাজিরা, বন্ধুরা, ওই নবীর তাজিম যারা অন্তরে রাখতে পেরেছে,
এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। আর নবীর তাজিম যাদের অন্তরের মধ্যে রাখতে পারে নাই, এরাই গুমরাহি হয়েছে, এরাই জাহান্নামী হয়েছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, আমার নবীর তাজিম অন্তরে রাইখা দয়াল নবীকে স্টাডি কইরা আল্লাহর বন্ধু হইয়া আজমির শরীফের মধ্যে শুয়ে শুয়ে আরাম করতেছেন হিন্দিল ওয়ালি আতাই রাসূল সানজারি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কেন কথাটা বললাম? কারণ এই রজব মাসের 6 তারিখ, 6 রজব হচ্ছে খাজা গরিবে নওয়াজের ভেসাল শরীফ, খাজা গরিবে নওয়াজের ওফাত দিবস রজব মাসের 6 তারিখ। শুধু আমি চৌধুরী নয়, সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বের যত মুমিন মুসলমান যাদের অন্তরের মধ্যে ওলি প্রেম রয়েছে, আজকে সারা বিশ্বের মানুষরা গিয়ে দেখেন প্রত্যেকটা আলোচনার মধ্যে খাজা গরিবে নওয়াজের কিছু প্রেমের কথা তুলে ধরে। যেহেতু আজকে আল্লাহর ওলির স্মরণে মাহফিল, একজন ওলির প্রেমে কিছু কথা বললে কি আপনাদের অসুবিধা হবে? বন্ধুরা আমার, বাবাজিরা, ওলি আল্লাহ সবাই হতে পারে না। দাজ্জাল, কাজ্জাব, বেবিচারীরা কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে না। সুদখোর, ঘুষখোর, বেঈমান, মুনাফিকরা কোনোদিন আল্লাহর বন্ধু হয় না। আল্লাহর বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আল্লাহর বন্ধু। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির জীবনে পড়ে দেখবেন, যার জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, যার জীবনে কোনোদিন অপবিত্র হইয়া থাকেন নাই। খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর মেহবুব বান্দা ছিলেন, তিনি 24 আওয়ার্স পবিত্র অবস্থায় জীবন চালাইতেন, পবিত্র অবস্থায় তিনি থাকতেন। কেননা হাদিস শরীফে রাসূল বলেছিলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। আজকে এই কথাটাকে আমরা ফলো করি না, ইমানদাররা ফলো করে, ঠিক না ঠিক? ইমানদার যারা, তারা কখনো বেউজু অবস্থায় থাকে না, আর ওযু অবস্থায় যারা থাকে এরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না। কারণ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আজকে যারা এখানে মাহফিলে বসেছেন, 3 ভাগের 2 ভাগ লোক এখানে ওযু ছাড়া বসছে। 3 ভাগের 2 ভাগ লোক এখানে ওযু ছাড়া বসছে। কথা কোন ঠিক না ঠিক? আমি পাপী জবানে বলে গেলাম, বন্ধুরা আমার, অপবিত্র হইয়া যারা নবীর বাগানে বসে, এরা যদি সারা রাত নবীর বাগানে বৈশা আলোচনা শুনে, একটা কথাও তাদের আমলে যাবে না। কারণ সে অপবিত্র অবস্থায় আছে, সে ওয়াজের মর্ম বুঝবে কি, ভালো কথার মর্ম বুঝবে কি? এই জন্য বিনয় করে পায়ে হাত ধরে বলবো, মাহফিলে আসলে মাহফিলের পরিবেশ নিয়ে আসবেন, একটু ওযু করে আসবেন, পবিত্রতা হাসিল করে আসবেন। কারণ মাহফিল কোনো নাটকের জায়গা না, মাহফিল কোনো তামাশার জায়গা না, মাহফিল হচ্ছে হেদায়েতের জায়গা। এই জন্য ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম যখন দয়াল নবীর খেদমতে বসতেন, তারা চোখের পানি চাইরা কাঁদতেন। সেই শিক্ষা নিয়ে সানজারি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি, তিনার জীবনে তিনি কখনো দাঁত বের করে হাসতেন না। আমি ওনার জীবনী পড়ে দেখলাম আনিসুল আরওয়াতে, খাজা গরিবে নওয়াজ, তিনি গরিবের বন্ধু, কখনো তিনি দাঁত বের করে হাসতেন না। আমার দয়াল নবীর প্রত্যেকটা সুন্নতকে তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে যেতেন। তিনি কখনো অট্র হাসি হাসতেন না, মাঝে মধ্যে মৃদু হাসতেন, কিন্তু সব সময় খাজা গরিবে নওয়াজ আমার দয়াল নবীর হাদিস শরীফকে অনুসরণ করে তিনি মুস্কি মুস্কি হাসতেন। বন্ধুরা, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তোমরা হাসবা কম, কানবা বেশি। হাসার পরিমাণ কম রাখবা, কান্নার পরিমাণ বেশি রাখবা। কারণ আল্লাহর হাবিব জাহান্নামের অবস্থা যখন দেখেছেন, জাহান্নামের ভয়াবহতা দেখে রাসূল মেরাজ থেকে এসে জগৎবাসীকে জানিয়েছেন যে তোমরা হাইসো কম, কান্দো বেশি। কারণ বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোন সময় মস্কারা করতে নাই, ঠিসারা করতে নাই, দাব্বার করে অট্ট হাসি দিতে নাই, সব সময় মৃদু হাসতে হয়, মুস্কি হাসতে হয়। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখলাম আনিসুল আরওয়ার মধ্যে আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে এমন ভাবে তিনি আঁকড়ে ধরেছেন, তিনি কখনো দাঁত বের করে হাসি দিতেন না। সব সময় খাজা গরিবে নওয়াজ মুস্কি মুস্কি হাসতেন। আর ইবাদতের মধ্যে বৈশা খাজা গরিবে নওয়াজ সব সময় চোখের পানি ছেড়ে কাঁদতেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, বাবাজিরা, খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখলাম যে তিনি যে গরিবের বন্ধু, সত্যি তিনি গরিবের বন্ধু। ওনার
শৈশব জীবনটা আমি অনুসরণ করে দেখলাম, যখন তার বয়স 12 থেকে 14 বছর, হিন্দুস্তানের জমিনে আজমির অবিরুকে খাজা গরিবে নওয়াজ যখন অবস্থান, বন্ধু তিনি ঈদগার উদ্দেশ্যে রওনা হইলেন নামাজ পড়ার জন্য। দেখেন ওলিদের কাজ কি, খাজা গরিবে নওয়াজ ঈদের নতুন পোশাক পরিধান করে, ঈদের পোশাক পরিধান করে তিনি ঈদগার ময়দানে নামাজ পড়তে যাচ্ছেন। এমন সময় খাজা গরিবে নওয়াজ দেখতে পাইলেন একজন গরিব মানুষ, সামর্থ্যহীন মানুষ, একটা ছেলে বাচ্চা রাস্তার পারে বৈশা কান্নাকাটি করতেছে, তার গায়ের মধ্যে নতুন কাপড় নাই। এখন পর্যন্ত দেখবেন এই যে রমজান আসতেছে, ঈদের আগে দেখবেন বাচ্চারা বাবার সাথে কত বাহানা ধরে, আমার নতুন কাপড় কিনা না দিলে ঈদগাহ যাবো না, আমারে কাপড় কিনে দিতেই হইব, এরকম আবদার সন্তানরা বাবার কাছে করে না? সামর্থ্যহীন একজন বাবা তার বাচ্চাকে নতুন কাপড় কিনে দিতে পারে না, নতুন কাপড় কিনে দিতে পারে না। এই বাচ্চাটা রাস্তার পারে ঈদের দিনে ঈদগাহে যায় না, চোখের পানি ছেড়ে বাচ্চাটা কান্নাকাটি করতেছে। হঠাৎ করে খাজা গরিবে নওয়াজ কান্নার শব্দ শুনতে পাইলেন। তিনি যখন ঈদগাহের উদ্দেশ্যে নামাজে রওনা হইলেন, এমন সময়ে দেখা যায় খাজা গরিবে নওয়াজ কান্নার শব্দ শুনতে পাইলেন। কে রে এত করুণ কণ্ঠে কান্না করতেছে? হঠাৎ করে খাজা গরিবে নওয়াজ তাকাইয়া দেখতেছেন একটা শিশু বাচ্চা চিল্লায়া চিল্লায়া কান্না করতে। নামে আল্লাহ, তাদের পাও থাকবে উপরে, মাথা থাকবে নিচে, এবং তাদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এই জাহান্নামের আগুনে ওই লোকগুলা জ্বলতে থাকবে। তারপরে শুধু তাই নয়, আমার রাসূল জাহান্নাম দেখতে আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এরা নিজের শরীরের গোশত নিজে চাবায়া চাবায়া খায়। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবী চোখের পানি ছেড়ে কাঁদে। নবী বলেন, জিবরাইল, এই হতভাগ্য লোকগুলা কারা? জিবরাইল, এরা নিজের গোশত নিজে চাবায়া খায় কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, দুনিয়ার জমিনে এরা এতিমের সম্পদ গ্রাস করত। আসেনি মিয়া? এতিমের সম্পদ গ্রাস করত। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা এতিমদের নামে টাকা উঠায়া নিজেরা সেই টাকা খেয়ে ফেলতো। এরকম এতিমের সম্পদ আত্মসাৎকারী লোক আমাদের পৃথিবীতে দেশে আছে না নাই? ভাইরা আমার, ওই সমস্ত হারামখোর ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ কোনো খাবার পণ্য দেয় নাই। এদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ কোনো খাবার পণ্য দেয় নাই, যেই কারণে পেটের ক্ষুধায় এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায়। বন্ধুরে, আমার মদিনার কামলিওয়ালা নবী আর একটু সামনে যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এরা ময়লাগুলা চাবায়া চাবায়া খাইতেছে, এদেরকে ময়লা যুক্ত খাবার দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে রাসূল কান্না করলেন, ও জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা লোক দেখানো ইবাদতকারী। এরা ইবাদত করত মানুষকে দেখাইবার জন্য। দেখবেন এমন ইবাদতকারী আমাদের দেশে আসেনি? মুখে লম্বা দাড়ি, মাথায় লম্বা টুপি, কত সুন্দর জুব্বা। এরপরে দেখবেন কিছু কিছু ইবাদতকারী আছে, এরা ইবাদত করে ফখর করে, এরা গ্রেভিটি দেখায়। এই জন্য লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ জাহান্নামের সবচাইতে খারাপ জায়গার মধ্যে রাখেন। এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা একটা ড্রেন দিয়ে গিয়া একটা জায়গায় ডাম্পিং হয়। যেমন দেখবেন পৌরসভার নর্দমাগুলা ড্রেন দিয়া যায়া একটা জায়গার মধ্যে নিয়ে ডাম্পিং করা হয়। কথা কোন ঠিক না ঠিক? নালা দিয়ে যখন যায় তখন একটা জায়গার মধ্যে নিয়ে ডাম্পিং করা হয়, ময়লাগুলা একটা জায়গার মধ্যে নিয়ে জমা করা হয়। এই জমা করা জায়গাটাকে বলা হয় জুব্বুল হুজন। এটা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা, যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে। যেমন ভাইয়ের আমার, কারবালার ইতিহাসে দেখেন ইয়াজিদও নামাজ পড়েছে, ইমাম হুসাইনও নামাজ পড়েছেন, ঠিক কি না? পার্থক্যটা কোথায় দেখেন? মহান আশুরার দিনে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে রক্তাক্ত, এমন সময় আসরের আজান হয়েছিল। পাপিষ্ঠ সীমার যখন হুসাইনের বুকের মধ্যে বসলো,
হুসাইন বলতেছেন আমাকে আসরের নামাজটা পড়ার সুযোগ দাও। শিমার এবং ইবনে জিয়াদকে, হুসাইন তোমার দেহ থেকে কেল্লাটা আলাদা করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে হেরাও নামাজি, হুসাইনও নামাজি, নামাজি নামাজি পার্থক্য আসেনি? যেই নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই, যেই নামাজের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, ওই নামাজ শুধু নামাজি থেকে যাবে, ওই নামাজ দিয়ে কখনো আত্মার মধ্যে শান্তি আসবে না। এই জন্য বাজান আপনাদের পায়ে হাত ধরে বলবো, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহরে খুশি করার জন্য। আমি ওই দিন একটা মাহফিলে বলে গিয়েছিলাম, আমাদের দেশে দেখবেন কিছু কিছু নামাজি আছে ফজরের টাইমে নামাজটা পড়া দেখবেন এই গোয়াল গরু গিয়া গাইডা দুয়াইয়া দুধটা যখন গনইছে দেখবেন এই দুধের মাঝে আদাসের পানি মিশাই দেয়। এরপরে হাজির রুমাল মাথা দিয়া দেখবেন রাস্তা দিয়ে আটতাছে আর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেনি? মানুষ তো মনে করছে আরে বাবা রে নামাজি ব্যক্তি, ফেরেশতা ব্যক্তি, কিন্তু এই ব্যক্তি মুখে আল্লাহর নাম, অন্তরে হয়েছে শয়তানের কাম। ঠিক না ঠিক? সে যদি প্রকৃত নামাজি হইতো তাহলে 50 টাকা লাভের জন্য, 40 টাকা লাভের জন্য এই আল্লাহর নিয়ামত দুধের মধ্যে পানি মিশাইতো না। ঠিক না ঠিক? দুধ আল্লাহর নিয়ামত, ইদারে পানি মিশাইয়া করছে কিয়ামত। আরেক ভদ্রলোক টাকা দিয়ে দুধ কিনতে যায় বাজারে, যাওয়ার পরে দেখা যায় দুধের মধ্যে পানি মিশ্রিত। অনেক সময় বাজারে মিটার নিয়ে যায়, মিটার নিয়ে চেক করে যখন দেখে দুধের মাঝে পানি মিশ্রিত, তখন দেখবেন আবার ওই নামাজির কেল্লার মাঝে দুধটা ডাইলা দেয়। আসেনি এই সিস্টেম? এই জন্য ভাইয়েরা আমার, ইবাদত করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত করব আল্লাহকে খুশি করার জন্য। লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। এদেরকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা, যেই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। জুব্বুল হুজনের মধ্যে তাদেরকে স্থান দিয়া দুজকি মানুষের শরীরের পচা পুষগুলো আমার আল্লাহ খাবার পণ্য দেয়। বন্ধুরে, আমার রাসূল আরেকটু সামনে গেলেন, যায়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পেটগুলা উঁচা উঁচা, পেটের চামড়াগুলা পাতলা, বিচ্ছু তাদের পেটের মধ্যে দৌড়াদৌড়ি করে। রাসূল কান্না শুরু করলেন, ও জিবরাইল এরা কারা? তখন জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার মধ্যে এরা সুদ খাইতো, ঘুষ খাইতো। আসেনি? সুদকুর, ঘুষখোর। এরা দেখবেন আবার একটু নামাজ রোজা বেশি করে। আসেনি? সুদকুর, ঘুষখোর এরা দেখবেন মসজিদ আবার একটু দৌড়াদৌড়ি বেশি করে। কারণ মনে করে যে আমি সুদ খাই, ঘুষ খাই, কিন্তু নামাজটা পড়লে মানুষ কইবে না লোকটা বালা। কিন্তু ভাইয়ের আমার, তাসাউফের কিতাব পড়ে দেখবেন সুদকুর, ঘুষখোর যারা সুদ খায়, ঘুষ খায় যারা, এরা যেই ইবাদত করে, এরা যদি চোখের পানি চাইরা আল্লাহর কাছে কান্দে, অনেক সময় তাদের ইবাদতগুলা আমার আল্লাহ তাদের চোখের পানিগুলা জমা করে রাখে। এই চোখের পানিগুলা জমা করে রাখা হয়। ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে একটা ফজিলত আমি দেখেছি যে হারামখোরদের, যারা অন্যায় অত্যাচার করে, সুদ ঘুষ যারা খায়, এরা যে আমল করে, এই আমলগুলাকে হ্যাঙ্গিং অবস্থায় রাখা হয়, ঝুলিয়ে রাখা হয়। কারণ হাসরের ময়দানে যেদিন বিচার হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে অনেক ব্যক্তি জাহান্নামে চলে যাচ্ছে, কিন্তু ওই সুদকুর, ঘুষখোর যার উপর থেকে সুদ আনছে, যার কাছ থেকে সুদ আনছে, ওই ব্যক্তির যখন দেখা যাবে নেকের পাল্লা পাতলা, গুনার পাল্লা ভারী, তখন ওই সুদখোরের যেই এক আমলটা ছিল, চোখের পানিগুলা ছিল, এই পানিগুলা আল্লাহ উঠাইয়া দিবে যার কাছ থেকে সুদ আনছিল তার পাল্লার মধ্যে। তখন ওই ব্যক্তির নেকের পাল্লা ভারী হবে, সুদখোরের গুনার পাল্লা ভারী হবে। সুদখোর জাহান্নামে চলে যাবে, আর যার কাছ থেকে সুদ গ্রহণ করেছিল ওই ব্যক্তিটাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাইলে বলুন, হারাম খাওয়া দরকার না ছাড়া দরকার? আর আমাদের দেশের মধ্যে সুদকুর, ঘুষখোরের কদর আবার একটু বেশি। সুদকুর, ঘুষখোরকে দেখবেন মানুষ মহব্বত করে অনেক সময় মসজিদের সেক্রেটারি বানাই দেয়, সভাপতি বানাই দেয়। বানানোর ফলে দেখা যায় ইদি বাইরে খাইতে খাইতে মসজিদের ক্যাশ বাক্স পর্যন্ত খাইয়া লাই। আসেনি? মসজিদের ক্যাশ বাক্সটি খাইয়া লাই। এই জন্য মসজিদের সভাপতি, সেক্রেটারি যদি দিতে হয়, একজন আল্লাহওয়ালা নামাজি ব্যক্তিকে দেখা দিতে হবে, একজন ভদ্র মানুষকে দেখে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আউল ফাউল লোকরে মসজিদের ক্যাশ বাক্স দিলে এটা
বেড়ার ভিতর তো খাইবো, বাইরে তো খাই, বেড়ার ভিতর পর্যন্ত খাইয়া শেষ করে লাই, বেড়ার বাইরে গিয়ে খাওয়ানো শুরু করে। কথা কোন ঠিক না ঠিক? ভিতর বাহির খাওয়া শুরু করে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দেখেছেন ওই সমস্ত সুৎকুর ঘুষকুরের পেটের মধ্যে বিষধর সাপ বিচ্ছুগুলা কিলকিল করে। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুৎকুর ঘুষকুরের পেটের মধ্যে যে সাপে কামড়ায়, একটা সাপ যদি পৃথিবীতে বের হয়ে একটা কালো শ্বাস মারে, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তাইলে বাজান আমার বলুন, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে সুদ খাওয়া বন্ধ করা দরকার আছে না নাই? ঘুষ খাওয়া বন্ধ করা দরকার আছে না নাই? তাহলে আব্বাজির আমার, এই মেরাজ আমাদেরকে এই শিক্ষা দেয়। আর এই কথাগুলো শোনার পরেই আল্লাহর ওলিগণ, সাহাবায়ে কেরাম, তবেঈন, তবে তাবেঈনগণ, ওলি আব্দাল, গাউস কুতুবগণ, তারা চোখের পানি ছেড়ে কাঁদতেন জাহান্নামের ভয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি অবস্থা করবেন। এই জন্য মুমিনরা সব সময় চোখের পানি ছেড়ে কাঁদতেন। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, এরা দেখবেন রাতের ঘুমটা সংকীর্ণ করে ফেলে। মুমিন ব্যক্তি যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, এরা দেখবেন রাতের ঘুমটাকে সংকীর্ণ করে ফেলেন। রাত যখন 12টা ওভার হয়, দুনিয়ালুবী মানুষগুলা ঘুমের ঘরে চলে যায়, তখন দেখবেন আল্লাহওয়ালা রাসূল প্রেমিক ব্যক্তিগুলা আরামের ঘুম হারাম করে দিয়া তারা তাহাজ্জুদের নামাজ পড়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। ঠিক না ঠিক? তাহাজ্জুদের নামাজ পড়া নিয়ে ব্যস্ত হয়। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আপনাদেরকে বিনয় করে বলবো, আল্লাহর ওলিদের সহবত অনুসরণ করুন, আল্লাহর ওলিদের সঙ্গ নেন, আল্লাহর ওলিদের সহবতে যান। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, খারাপ মানুষটা ভালো হইতে সময় লাগে না। সঙ্গ যদি খারাপ হয়, ভালো মানুষটা খারাপ হইতে সময় লাগে না। ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, আল্লাহর ওলিগণ তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আমরা তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজেই তো ভালো করে পাওয়া যায় না। ঠিক না ঠিক? ওয়াক্তের নামাজের মধ্যেই খুঁজে পাওয়া যায় না। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদের অভাব নাই। বলিবাড়ি গ্রামে যদি আমি খোঁজ করি, দেখবেন 5-6টা মসজিদ আছে, না হইলো 4-5টা মসজিদ আছে, কিন্তু গিয়ে দেখবেন একটা গ্রামের মধ্যে লোকের কমতি নাই। ফজরের টাইমে গিয়ে দেখেন তো মসজিদে কয়জন মুসল্লি থাকে, এশারের টাইমে দেখেন মসজিদে কয়জন মুসল্লি থাকে, মাগরিবের টাইমে দেখেন মসজিদে কতজন মুসল্লি থাকে। খোঁজ করলে দেখা যাবে মসজিদের একটা কাতারও ভালো করে পূর্ণ হয় না, সবগুলা কাতার শূন্য হয়ে থাকে। ঠিক না ঠিক? সবগুলা কাতার শূন্য হয়ে থাকে, ভালো করে একটা কাতার পূর্ণ হয় না। কিন্তু দেখবেন রাস্তাঘাটের মধ্যে হাইটা গীবত করা বন্ধ নাই। কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোনটা বাইটা, কোন হুজুরে কি করছে না করছে, এই সমস্ত গীবত, কোন নেতায় কি করছে, কোন নেতায় কিতা করছে না করছে, সমস্ত গীবত আমাদের মধ্যে। এই সমস্ত জিনিস ছেড়ে দিতে হবে। মেরাজ আমাদেরকে এই শিক্ষা দেয়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আলোর পথ আমাদের কোনো সন্ধান করতে হবে। এই জন্য ভাইয়ের আমার, আজকে লম্বা কথা বলবো না, শরীরটাও বেশ ভালো নয়। এই জন্য আমি আগামী 7 তারিখে আপনাদের পার্শ্ববর্তী চেচরা গ্রামে আসবো। আগামী 7 তারিখে চেচরাতে আসবো, সেখানে আলোচনা করব লং টাইম নিয়ে, এবং মৌলানা বাহাউদ্দিন খানদানী সাহেব তিনিও থাকবেন। আগামী 7 তারিখ 7 জানুয়ারি চেচরা গ্রামে আপনাদের সবাইকে এই মাহফিল কমিটির পক্ষ থেকে দাওয়াত করছি, সেখানে সবাই যাবেন। আর আসলে দেখেন, ওয়াজ করার ভাষা আমি হারিয়ে ফেলছি। যখন ছায়ের জানে আলমের কণ্ঠে নাতে মুস্তফা শুনছি, তখন আমার ভিতরে একটা একটা প্রেম চলে আসছে। আমার কাছে মনে হয় যদি আমার কলিজাটা খুইলা তারে দিয়া দেই, তারপরে মনে কমতি হবে। আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। আমার এত শান্তি লেগেছে, কারণ ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। এটাই সত্য। আমি দেখলাম যে আমাকে দুর্বল করে ফেলছে, এত চমৎকার কণ্ঠে আমার দয়াল নবীর শান পরিবেশন করেছে। আমার কাছে লাগছে যেন প্রত্যেকটা মানুষ তারা অন্তর দিয়ে কান্না করতেছে নবীর জন্য। ঠিক না ঠিক? প্রত্যেকটা মানুষ যেন নবীর জন্য বেকুল হইয়া কাঁদতেছে। তো এই জন্য ভাইয়ের আমার, লম্বা কথা না বলে একটু জিকির করব, মিলাদ শরীফ পড়ব। যেহেতু একজন ওলির স্মরণে মাহফিল, আমার শায়ের জানে আলম আরো কয়েকটি নাতে মুস্তফা দিলে আমরা মোনাজাত করে ইনশাআল্লাহ তাবারুকে সবাই বাড়িতে যাবেন। আর আমার বড় ভাই জনাব মাইনুদ্দিন মাইনু সাহেব, দেখেন শত ব্যস্ততার মধ্যে
আমাদের মধ্যে লং টাইম বসে থাকেন, শুধু একটা মাহফিলে নয়, প্রত্যেকটা মাহফিলে। গত রাত্রে আমি দেখেছি তিনি দুলাবাড়ি, এই যে আমাদের বাসবাজারের সাথে, সেই মাহফিলে তিনি সেখানেও প্রধান অতিথি ছিলেন। সারা রাত বসে আলোচনা শুনছেন এবং বিভিন্ন এলাকায় আমার সঙ্গে অনেক মাহফিলে, যেখানে আমি প্রধান বক্তা থাকি, অনেক মাহফিলে আমার বড় ভাই প্রধান অতিথি থাকেন। কিন্তু আমি দেখেছি অনেক নেতারা 1 মিনিট বক্তৃতা দিয়া হুজুর জায়গাটা দোয়া করেন হ্যান্ডশিপ করে চলে যায়। কিন্তু একটা মানুষ, আমাদের সদ্য বড় ভাই জনাব মাইনুদ্দিন মাইনু সাহেব, আমি দেখেছি মানুষের প্রতি এত উদার। ওনার বাড়িতে আপনারা কয়দিন গেছেন আমি জানি না, আমি নবীনগর আসলেই আমার ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়। ওনার বাসায় আমি সব সময় আসা যাওয়া করি। ভাইও আমাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। একদিন না দেখলেই টেলিফোন দিয়ে হুজুর কই আইন না দি, আমিও একদিন না দেখলে যেমন আমার একটু হয়রান লাগে। এই জন্য ভাইয়েরা আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার বাস্তবতায় আমি দেখেছি ওনার বাড়িতে প্রতিদিন যেই মানুষের আসা যাওয়া হয়, অন্য কোনো মানুষ হলে বাড়ি সাইরা অন্য হানগা বয়ে থাকলে, কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা এই মানুষটা মেহমানদের যে আপ্যায়ন, মেহমানদেরকে যে কদর, এটা অন্যরকম। এটা না দেখলে বুঝবেন না, কিন্তু আমি দেখেছি কখনো মুখের মধ্যে কালো মুখ নাই। যত ব্যস্ততাই হোক, একটা মানুষ যদি যায়, ওনাকে একটা অতিথি আপ্যায়ন যে করেন মাইনু ভাই হাস্যোজ্জ্বল ভাবে, হাসি মুখে, এটা খুব কম মানুষের মধ্যে দেখেছি। এবং প্রত্যেকটা মাহফিলে গেলে আমি দেখেছি উনি মাহফিল শেষ না করে কোথাও যান না। এবং এই বলিবাড়ির কথা যখন আমি বলেছি, আমার মিনার যখন বলেছে যে বাজান প্রধান অতিথি কারে দিতাম, আমি কই তুমি কারে চয়েস করছো? আমি দেখছি আপনি মেয়র সাহেবের লোকে চলাফেরা বেশি, তো মেয়র সাহেবের প্রধান অতিথি দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। পরে আমি যখন বলছি উনি নাও করছে না, ইনশাল্লাহ দেখি যত ব্যস্ততাই হোক ইনশাল্লাহ যাব। আর বলিবাড়ি গ্রামের জন্য ওনার একটা অন্তরে টান আছে আমি দেখলাম। এই গ্রামের জন্য, যেমন বিশেষ করে কামাল ভাই, উনি উনার কলিগ ছিলেন এবং উনি সহ আরো অনেক মায়ার মানুষ এই বলিবাড়ি গ্রামে প্রায় মানুষকে দেখছি মেয়র সাহেব চিনেন। এবং সবার কথা বলেই আমাকে বলছে হুজুর আমি একটু আগে যাইগা, আমার কিছু লোকজন আছে তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। এই জন্য আমি বলছি ভাই ঠিক আছে আপনি চলে যান, নাহলে আমরা দুই ভাই একসাথে আসার প্ল্যান ছিল। কিন্তু আমি যখন দেখছি আমি এই 4 গাছে রয়ে গেছি, তখন বাইরে বলছে ভাই আমি আসতেছি আপনি চলে যান। তো এরকম উদার মনের মানুষ পাওয়া একটা ভাগ্য, ঠিক না বেঠিক? এরকম উদার মনের একটা মানুষ পাওয়া ভাগ্য। তো আমার ভাই যেহেতু ব্যস্ততার মধ্যে বসেছেন, আমরা আজকে মাহফিল বেশি লম্বা না করে আমরা একটু জিকির করব। শায়ের জান আলম রেজার কণ্ঠে আরো কয়েকটি শান শুনে ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে আমরা তাবারুক আসেনিও, তাবারুক খায়া এরপর ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। ফেরেশতों के सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत मां आमिना, सुनते थे तो आवाज आती थी या नबी सलाम बुके आय अल्लाह 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 चाँद रोजा दो तारा जिन इंसानर फेरेश्तारा चाँद रोजा दो तारा माशाअल्लाह जिन इंसानर फेरेश्तारा दिन रजनी चाइसे तारा फूल तुले दीते गोहनाय आई मोहम्मद कमली वाला आई रे आमार बुके आय आई मोहम्मद मदीना वाला आई रे आमार बुके आय अल्लाह 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 फकीर दरवेश बादशाह ওলি দুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকার ঝুলি কান্দে গাছতলায় আই মোহাম্মদ কমলি वाला आई रे आमार बुके आय अल्लाह 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 आई मोहम्मद मदीना वाला आई रे आमार बुके आय अल्लाह अल्लाह
আল্লাহ আল্লাহ ও মদিনা তোমায় ভুলতে পারি না ও মদিনা তোমায় ভুলতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 কি করে বলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছেন যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না মাশাআল্লাহ আল্লাহ 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 ও মদিনা তোমায় বলতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 নবী আমার জানের জান নবী প্রাণের প্রাণ নবীকে হারালে হারাবো আমি দো জাহান মারহাবা যার নাম না নিলে দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে আছেন যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না মারহাবা আল্লাহ 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 সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 আমার অন্তর জুড়ে দিবানিশিরে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মাশাআল্লাহ আল্লাহ 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 যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর গহীনে মদিনায় আছে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে আল্লাহ 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 সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনা ওয়ালা সবার অন্তরে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রিয় ভাইয়ের আমার ইনশাআল্লাহ
আমি অধম গুনাহগার, অল্প সময়ে যা কিছু বলেছি আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। এই মুহূর্তে আমাদের মধ্যে আরো কয়েকটি নবীর শান জানাল কাদেরী পড়বেন, তারপরে আমরা কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর ওলি শাহ সুফি হযরত সুন্দর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজ হাসিলের জন্য আমরা ইস্তেগফার করে আমরা দোয়া করব। পরিশেষে তাবারুক খেয়ে সবাই আমরা আপন আপন বাড়িতে যাব। সবাই বলি মারহাবা। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।